আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আজকে যাচ্ছি সাংহাইয়ের উদ্দেশ্যে, পুদং এয়ারপোর্ট। আমাদের জন্য বাস ওয়েট করতেছে। সাংহাই এয়ারপোর্টে আজকে 50 জন স্টুডেন্ট আসবে আমাদের, তাদেরকে রিসিভ করতে দুইটা বাস নিয়ে যাচ্ছি। আজকে আমরা 3 জন যাচ্ছি, 2 জন মরক্কান এবং আমি বাংলাদেশি। 3 জনের বাসে উঠে গেছি। এখন আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, সাংহাই পুদং এয়ারপোর্ট। ইয়াংজু থেকে সাংহাই পুদং এয়ারপোর্ট যাইতে সময় লাগে 4 ঘন্টার মতো। আমরা 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, এক জায়গায় ব্রেক দিছে। এত কোনো সিটি নয়, মনে হচ্ছে বড় বড় দালানের মিলন মেলা। দেখেন কত বড় বড় দালান, চতুর্পাশে যেদিকে দেখা যাচ্ছে চতুর্পাশে। দেখে ভালো লাগতেছে, অনেক সুন্দর শহর। এয়ারপোর্টটা সমুদ্রের একদম সাইডে অবস্থিত। মানে এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে একটু গেলেই সমুদ্র পাওয়া যাবে। 2 বছর আগে সেম এয়ারপোর্টে আসছিলাম, 2023 সালে। এখনো পৌঁছাইতে পারিনি, এখনো লাগবে 30 মিনিটের মতো। ফ্লাইট ল্যান্ড করেছে, আর অল্প কিছুক্ষণ পরে তাদেরকে রিসিভ করে আবার রওনা দিতে হবে। অবশেষে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তারা ডলার নিয়ে আসছে, ডলার থেকে এখন আরএমডি করতেছে। 50 জন স্টুডেন্ট, সময় লাগবে অনেক, শুধু অপেক্ষা। এদের ডলার এক্সচেঞ্জ শেষ হলে তারপর আমরা বাসে উঠবো। বাসে করে ইয়াংজু যাইতে আসার সময় 5 ঘন্টা লাগছে। আশা করি যাওয়ার সময় এমন লাগবে 4-5 ঘন্টা লাগবে। দেন আজকে তাদের জন্য হোটেল বুক দেওয়া হয়েছে, সবাই আজকে গিয়ে হোটেলে থাকবে। দেন কালকে সকাল থেকে আবার সবাই রেজিস্ট্রেশন কাজ শুরু হবে। এখন আমরা রওনা দিতে পারিনি, এখন বাজে হলো 9:40। সবাই বাসে তুলছি, এখনো কয়েকজন বাকি আছে। এদের লাগেজগুলো তুলতে তুলতে ঘেমে টেমে শেষ। এদিকে লাউসি খুব ভয়ে আছে, এত লেট করতেছি। আমাদের রওনা দেওয়ার কথা ছিল 7টার দিকে। এখন বাজে হলো রাত 2:03। একটু আগে আমরা এখানে পৌঁছাইলাম ইয়াংজুতে। এখন সবাইকে হোটেলে উঠাই দিচ্ছে। আজকে দ্বিতীয় দিন, আজকে সকলকে নিয়ে ক্যাম্পাসে যাচ্ছি। ক্যাম্পাসে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, দেন রুমে উঠাই দিতে হবে, সাথে ইন্স্যুরেন্স পে করতে হবে, তারপর সিম কিনতে হবে। তৃতীয় দিন, আজকে সবাইকে মেডিকেল চেক আপে নিয়ে আসছিলাম। সবার মেডিকেল চেক আপ শেষ হলো। এখন আমরা যাচ্ছি এদেরকে ক্যাম্পাসে নিয়ে, দেন আবার এদেরকে ব্যাংকে নিয়ে যাওয়ার অনেক ধরনের কাজ আছে।